আসসালামু আলাইকুম আমার প্রিয় মিষ্টি আপুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ভিডিও। বরাবরের মতন ভিডিওটি শুরু করে দিয়েছি রান্নাবান্না দিয়ে। সকালের নাস্তা আর অন্যান্য কাজ সেরে নিয়ে আমি রান্নাবান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। সব কিছু রেডি করে কেটে কুটে নিয়েছি। বোনের মেয়ে সহ হেল্প করেছে আমাকে, তাই জন্য আমার কাজটা একটু এখন তাড়াতাড়ি হচ্ছে। তো এদিকে আলু আর গাজরটা ভাজি করে নিব। চিংড়ি মাছটা আপনাদের ভাইয়া বলছে শুধু একটু তেলের মধ্যে ভুনা করে নিতে, আর দেশি মুরগি আলু দিয়ে রান্না করব। তো বোনের মেয়ে ছোট মানুষ বলি একটু বসে থাকো না, ও আমাকে হেল্প করার জন্য হাত বাড়ায়। তো আমি অনেক মানা করি, তাও যেসব মেয়েরা করতে চায় তারা করেই, কিন্তু না করার মেয়েরা মোবাইল নিয়ে বসে থাকে। কিন্তু ও ওইরকম মেয়ে না, সব সময় একটু একটু কাজ করতে চায়, বসে থাকার মতন মেয়ে না। রান্না বান্না করে মানে খাওয়া দাওয়া করে আর কি বিকেলের দিকে একটু বোনের মেয়েকে ঘুরতে নিয়ে যাব, আর টুকটাক কিছু শপিং করব, আর সময় পেলে একটু আড়ঙে যাব সেই চিন্তা করে বের হয়ে যাব। তো বিকেলে বাইরে একটু ফুচকা এগুলাই খাবো, বোনের মেয়ে পছন্দ আর কি, সেগুলাই খাওয়াবো ওকে। তো দেখি কয়টার দিকে বের হতে পারি। রান্না বান্না সেরে নিচ্ছি, যদি তাড়াহুড়া করি আসলে কাজে হয় না। যদি বলি আজকে কোথাও বের হব, সেই কাজের জন্য যদি আমরা তাড়াহুড়া করি তাহলে হাতের মধ্যে কাজ আমার ওঠে না আর কি। তারপরেও সংসারে কাজকর্ম করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তো বাচ্চা সামলিয়ে খাওয়া দাওয়া করি ওদেরকে, কয়টার দিকে বের হতে পারবো জানি না। একটু তাড়াতাড়ি বের হতে পারলে সময় নিয়ে তো ঘোরাঘুরিটা বেশি করতে পারবো। বোনের মেয়ে আসছে, তাকে নিয়ে একটু বাইরে যাব, ঘুরতে যাব, সেই সময়টুকু পাচ্ছি না। এর আগে একবার ওকে নিয়ে আমার পাশে ছোটোখাটো একটা শপিং মল আছে, সেখানে ঘুরতে নিয়ে গেছিলাম। আরবানের মধ্যে যেগুলা কুকারিজ বিক্রি করে, তো সিরামিকের আইটেম আর কি, সেগুলা এখন বেশি ওর চোখ পড়ে, ও বেশি এগুলা নিতে চায়। তো দেখি আজকে বাইর হলে কিছু কিনতে পারি, পছন্দ হলে কিনে নেব আর কি। কথা বলতে বলতে আমার রান্নাটা অর্ধেক হয়ে গেছে, বা আলু ভাজিটা প্রায় হয়ে গেছে, তো দেশি মুরগিটাও বসিয়ে দিয়েছি। তো আমার বাসায় দেশি মুরগিটা আলু দিয়ে পাতলা করে ঝোল করে রান্না করলে বেশি পছন্দ করে। তো আমি এদিকে চিংড়ি মাছটা অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, তো তেলের মধ্যে ছেড়ে দিছি পেঁয়াজ সহ। তো একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো, এটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ। তো ভিডিওর এ পর্যন্ত এসে আপুদেরকে বলছি প্লিজ আপুরা আমাকে লাইকটি দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার নতুন প্রিয় আপুদেরকে বলতেছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকে যেতে পারেন। এরই মধ্যে আমার মুরগি রান্নাটাও হয়ে গেছে, তো এই তো ফাইনাল লুক। তো খাওয়া দাওয়া শেষ করে এই তো বের হয়ে গেছি। মেয়ে আমার এখানে আমাদের অ্যাপার্টমেন্টে অনেক বড় এরিয়া, সেখানে মেয়ে অনেক এনজয় করে, একটা বিয়ে হচ্ছে সেখানেও দেখতেছে। তো সুইমিং পুলও আছে আমাদের, তো সেখানে অনেকটা বাচ্চারা এনজয় করে, আমার ছেলেরা ওখানে গোসলও করে। তো বের হয়ে এখন আমি রাস্তার পাশে এই তো আখের রস বিক্রি করতেছে, ওগুলা খাচ্ছি, ওগুলো আমার ভালো লাগে। হাঁটতে হাঁটতে দেখলাম মাটির এই জিনিসগুলো অনেক পছন্দের। এই মাটির এই লবণদানিটা আমি দেখতেছি লবণ রাখতে পারবো আর কি, চিন্তা করে দামটা জিজ্ঞেস করলাম, দাম বললো 250 টাকা। তো অনেক মনে হয় দামটা বেশি মনে হচ্ছে আমার। তো এটা হচ্ছে আমার এই তো আমার পাশে কৃষি মার্কেটের পাশে কোকারিসের এই দোকানগুলা ভ্যানগুলা বসে আর কি, ওগুলোও দেখতেছিলাম। ওগুলোও আমার বোনের মেয়ের অনেক পছন্দ, আর আম্মাকে খেয়েছিলাম, আমও অনেক দাম। তো আম্মাখা আম দুটা দাম করেছিলাম, দুইটা মাত্র 100 টাকা বলতেছে। তো বাসায় এনে মাখতে চাইছিলাম আর কি, তো না আবার বলতেছি না বাইরে হাঁটতে হাঁটতে এগুলা খাই। তো বোনের মেয়েকে নিয়ে অনেক এনজয় করতেছি। তো এই তো কৃষি মার্কেটের ওই দিকটা ঘোরাঘুরি করে আমরা সময় ছিল আর কি আমার হাতে, তো আড়ংয়ে গিয়েছিলাম। আড়ং থেকেও কিছু কেনাকাটা করেছিলাম, কিন্তু আড়ংয়ে তো ভিডিও করা যায় না, তাই আমি ভিডিও করিনি, এলাও নাই আর কি। তো বাসায় এনে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি ভ্যানের থেকে দুইটা মগ, চিরুনি আর ছেলেদের জন্য দুটা পানির বোতল নিয়েছি। তো হাঁটতে হাঁটতে যা চোখে পড়েছে ভালো লেগেছে আর কি নিয়েছি। মগ দুটো আমার বেশি পছন্দ হয়েছে, তো দুটা মগ আমি রেখেছি, আর দুটা মগ বোনের মেয়েকে দিয়েছি, একই কালারের নিয়েছি আর কি, ওকে গিফট করেছি আমি। তো এই তো অনেক কিছু শপিং করেছে। আর আমার মেয়ে এই
আয়নাটা নিয়েছে। তো আমি পথের মধ্যে একটা মেলা থেকে আর কি এই পাস্তাগুলা নিয়েছি। আর পাস্তার এই 3 প্যাকেটটা একসাথে আর কি 100 টাকা নেয়। তো আমার থেকে দামটা রিজনেবল মনে হয়েছে তাই নিয়ে নিয়েছি। আর আড়ং থেকে আমার বোনের মেয়ে 2টা ব্যাগ আর একটা ফতোয়ার মতন একটা কাপড় আর একটা আমাকে আয়নাও গিফট করেছে। আমার ছেলেদের রুমে আয়না ছিল না তাই। তো এই তো বেতের এই জুড়িটাও নিয়েছে আড়ং থেকে। খুব সুন্দর লাগে এইসব জিনিসগুলা। আর ওর জন্য ও কিছু মানে হাতের ছুরি আর গলার জন্য নিয়েছে। ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।